যারার সামনে সত্য উপস্থাপন করার পরেও তারা সত্যকে দেখতে পায় না, যারা চোখ থাকার পরেও দেখতে পায় না, কান থাকার পরেও শুনতে পায় না, কলব থাকার পরেও অনুধাবন করতে পারে না আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর কুদরত, তার পঞ্চ ইন্দ্রিয়ের কোনো কিছু দিয়েই সে সেটাকে অবলোকন করতে পারে না, অনুধাবন করতে পারে না, ওই সমস্ত মানুষগুলি চার পায়া নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ। চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ, আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল একটা মানুষ যখন ভালো জিনিসটারে মন্দ বলে বা ভালো জিনিসটারে সে ধরতে পারে না, বুঝতে পারে না, চিনতে পারে না, তাহলে বোঝা যায় তার জ্ঞানের কিছু শর্ট আছে, এই জন্য বালার আছে না। এখন জ্ঞান বিষয়টা কি? জ্ঞান হচ্ছে দুই প্রকার। এক প্রকারের জ্ঞান হচ্ছে পার্থিব জ্ঞান, আরেক প্রকারের জ্ঞান হচ্ছে আপনার আখিরাতের জ্ঞান, বা যেটা হচ্ছে মূল ইলম। এই দুই প্রকারের জ্ঞান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন যে আখিরাতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, সেটাকে। আর পার্থিব জ্ঞান যেটা, এটা আপনার প্রয়োজনে আপনি করবেন, আপনার প্রয়োজনে আপনি শিখবেন, আপনার প্রয়োজনে আপনি সেই জ্ঞানের পিছনে দৌড়াবেন। কিন্তু আখিরাতের যে জ্ঞান, মৌলিক জ্ঞান, এটা যদি অর্জন না করা হয় তাহলে ফরজ লঙ্ঘন করার কারণে হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। আর ইলম বা জ্ঞান জিনিসটা কি? একটু সহজ ভাষায় বলতে গেলে জ্ঞান হলো মুমিনের কলবে যে নূর থাকে সেই নূরের নাম। যেটা বলি সুবহানাল্লাহ, মুমিনের কলবে থাকা নূরের নাম হচ্ছে জ্ঞান, যা নবুয়তের মশাল বাণী, যা নবুয়তের মশাল বাণী কর্ম ও অবস্থান সমূহতে লাভ করা হয়। মানে আপনার এমন জ্ঞান আপনার মধ্যে আছে যেই জ্ঞান দ্বারা আপনার কলবটা নুরানি হয়েছে, যেই জ্ঞান দ্বারা আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, যেই জ্ঞান দ্বারা আপনি রসুলকে চিনতে পেরেছেন, যেই জ্ঞান দ্বারা আখিরাতের প্রত্যেকটা বিষয়কে আপনি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন, আমার রসুলের পাকের ব্যাপারে আপনার আকীদা শুদ্ধ করেছেন, ইসলামী শরীয়তের প্রত্যেকটা জ্ঞান আপনি মোটামুটি অর্জন করেছেন, সেইগুলার নূর আপনার কলবের মধ্যে জ্বলবে এবং জবান দিয়া বের হওয়ার সময় নবুয়তের মশালের মতো জ্বলে জ্বলে সেই ইলমে দ্বীন আপনার জবান দিয়ে বের হবে। সেই ইলম অর্জন করার গুরুত্ব কি? ইলম অর্জন করার ফজিলত কি? শুরুতেই কমন একটা হাদিস আমরা সব সময় যেটা শুনি, আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তলাব মানে অন্বেষণ করা, তলাব মানে খোঁজা, চেষ্টা করা। তলাবুল ইলমি, ইলমের সন্ধানকারী বা ইলমের সন্ধান করা, ফারিদাতুন ফরজ করে দেওয়া হয়েছে, আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নর এবং নারী উভয়ের উপরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা করাটাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা জানতে হইব ইলমে দ্বীন কতটুকু আমাদের শিক্ষা করা ফরজ। যদি ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ ফরজ করে থাকে, তাহলে আলেম সারা যারা আছে সবাই তো গুনাহগার হইবার কথা। কিন্তু না, একটা মানুষ একদম কিচ্ছু জানে না, ইলমে দ্বীন সে শিক্ষা করতে পারে নাই, অন্তত কিছু হইলে ইলম তার মধ্যে আছে, যে ইলমগুলার দ্বারা ইসলামের মৌলিক বিষয়গুলো সে পালন করতে পারে। যেমন নামাজ পড়তে পারে, রোজা রাখবার যে জ্ঞান এটা তার ভিতরে আছে, হালাল হারামের যে জ্ঞান এটা তার ভিতরে আছে, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যবসা হালাল, এই জিনিসগুলা যে জানে, প্রতারণা করা হারাম, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে মোটামুটি যার আইডিয়া আছে, সে ফরজ লঙ্ঘন করে নাই, বরং সে আল্লাহ তাআলার বিধান, সে ফরজটাকে পালন করছে। ইলমে দ্বীন বলতে দ্বীনের জ্ঞান ততটুকুন আপনার জন্য শিক্ষা করা ফরজ, যতটুকুন শিক্ষা না করলে আপনার নিজের যে মুসলমানিত্ব এটা ধরে রাখতে পারবেন না। যদ্দুর জ্ঞান না জানলে আপনি মুসলমান হিসাবে
নিজের মুসলমানিত্ব প্রকাশ করতে পারবেন না। এইটুকু জ্ঞান আপনার জন্য অন্তত শিক্ষা করা ফরজ, যেটা ছোটবেলায় মক্তবে হুজুররা শিক্ষা দেয়। এইটুকুন পড়া আমাদের সকলের জন্য, মুসলমানের জন্য ফরজ। এর বাহিরে যেমন আপনি ভাবলেন মক্তব্য পড়ছি, আরো পড়ুন, গেলেন মাদ্রাসায় 5 পর্যন্ত বললেন যে না আমি আরো পড়ব। গেলেন আপনি দাখিল মাদ্রাসায়, দাখিল দিলেন, না আমি আরো পড়ব। এরপর আলিম দিলেন, না আমি আরো পড়ব। ফাজিল দিলেন, আরো পড়ব। কামিল দিলেন, তারপরে বললেন যে না এইটুকুতে হবে না, আমাকে আরো পড়তে হবে, তো কামিল ফিকহ দিলেন। এরপরে বললেন না আরো পড়তে হবে, কামিল হাদিস দিলেন। এরপরে বললেন না আরো করতে হবে, কামিল তাফসীর দিলেন। দেওয়ার পর আপনি ভাবলেন যে না আমাকে আরো জ্ঞান অর্জন করতে হবে। আপনি বাংলাদেশের পড়া শেষ করে চলে গেলেন মিশরে, চলে গেলেন আপনি লেবাননে, চলে গেলেন ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি লেখাপড়া শিক্ষার জন্য আপনি সফর করতেছেন। ওই যে এক্সট্রা নলেজ গুলা মক্তবে শিক্ষার পরে, এরপরে যতটুকু আপনি শিক্ষা অর্জন করছেন সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত। শিক্ষা অর্জন করছেন, সওয়াব পাইছেন, কিন্তু যদি না করতেন কেউ গুনাহ হইতো না। কি হইতো না? গুনাহ হইতো। এখন আমরা তো বলামান্তরে মৌলিক শিক্ষাটাই দিই না। এই যে আমরা সকালে মক্তব্য ভাড়ায় বলামান্তরে পড়াম, এডিট আমরা অনেকে পারি না। দেখা গেছে যে ফুট একটু বড় হয়েছে, মানে কাম করার মতো একটু শক্তি হয়েছে, ডা বাড়াই দিয়েছে, বেগের কাজ করে রাখা, সংসারের অভাব। কিন্তু যদি মা বাবার ঘাটতির কারণে সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকে, তাহলে হাসরের ময়দানের আযাবের জন্য আপনি মা বাবা অপেক্ষা করুন। কারণ হাসরের দিন যখন তার ইলমে দ্বীন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, সে নিজের দোষ দিবে না, বলবে আমার মা বাবা আমাকে পড়ার সময় পড়ায় দেয় নাই। তখন তো মানুষ ছুটার জন্য বহুত চেষ্টা করবে। তখন আল্লাহ বলবে কিরে তুই নামাজ পড়ছস না কেন? বান্দাকে আল্লাহ নামাজ পারি না তো পড়ুম কেমনে? তুই পারছস না কেন? আমার মা বাবা আমার শিয়াইছে না কেন? আমি কেমনে জানো? মা বাপরে ডাক দেন, মা বাপরে ডাক দেন। অন্য কইব তোর সন্তানের জন্য তো ইলমে দ্বীন মৌলিক যে জ্ঞানটা, এটা শিক্ষা করে আমি আল্লাহ ফরজ করছিলাম, শিখাইলি না কেন? মা বাপ কইব আল্লাহ সেখানে তো কোনো উপায় আছে না। কেন উপায় আছে না? আল্লাহ সংসার অভাব আছে, অভাবের কারণে পড়াই তারছি না, পাঠাই দিছি ডাহা, পাঠাই দিছি এখানে, পাঠাই দিছি কেন? আল্লাহ কবে রিজিকের মালিক কেডা? কবে আপনি আল্লাহ হইতো। তা আমি যদি রিজিকের মালিক, আমার উপরে ভরসা করলি না কেন? কারণ তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করাটাও ফরজ। সুবহানাল্লাহ বলি। আমরা ধীরে ধীরে এটা মনে শয়তান আল্লাহর কাছে সামনে আগে আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করাটাও মুসলমানের জন্য ফরজ, এটা ঈমান। কিন্তু আমরা ভরসা করি জীবতের উপর, আমরা ভরসা করি ভাইয়ের উপর, আমরা ভরসা করি সমাজের বিত্তশালীর উপর। এই জন্য আল্লাহ কয় আর আরো জন তুই ভরসা করছিস না, আর হয়তো খাওয়াই বলে আমি তোর থেকে মুখ ফিরে নিলাম। আল্লাহ যদি কোনো বান্দার থেকে যে রহমতের যে দৃষ্টি, এটা যদি কিঞ্চিত পরিমাণও সরিয়ে ফেলে, বান্দা কুল কিনার খুঁজে পাবে না। যত বড় পাপী বান্দা হোক, মনে রাখবেন ওই বান্দা আল্লাহর রহমতের ছায়ার নিচে আছে। কোথায় আছে? রহমতের ছায়ার নিচে আছে। যত বড় পাপী হোক, আল্লাহ বান্দারে কোনো সময় ময়দানে ছেড়ে দেয় না। আল্লাহ সবসময় বান্দাকে আল্লাহর রহমতের ছায়ার নিচেই রাখে। যখন বান্দা শিরিক করে, যখন বান্দা কুফরি করে, তখন আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ সে বের হয়ে যায়। আবার একটা হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা বেবিচারে লিপ্ত হয়, কিসে? বেবিচারে যখন কোনো বান্দা লিপ্ত হয়, তখন আল্লাহ রাসূলের খেয়াল তার থাকে না। ওই সময় বান্দা যতক্ষণ বেবিচারে লিপ্ত, ততক্ষণ আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত, আল্লাহর সেই জিম্মাদারিত্ব থেকে সে বঞ্চিত। এই মুহূর্তে মারা গেলে সে জাহান্নামে। এছাড়া আমরা সবাই গুনাহগার। এখন যদি আমরা মরি, আল্লাহর রহমতের ভিতরে থেকেই মরবো, ক্ষমা করার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? এবার আসেন, ইলমে দ্বীন শিক্ষা করা সম্পর্কে সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যে আয়াতের অর্থ বললে আপনারা হয়তো ভাববেন এটা সরল একটা অনুবাদ, কিন্তু এটার বিশ্লেষণে যদি আপনাদেরকে একটু ঢুকায় নেওয়া যায়, তাইলে বুঝতে পারবেন যে আয়াতের মাহাত্ম্য, আয়াতের এই গুরুত্বটা কত। কারণ বর্তমান জামানার সাথে আয়াতের কোনো মিল পাওয়া যায় না।
আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহর যত বান্দারা আছে, আমি আল্লাহর যত ইবাদত করিনা আছে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডাকুন্না বলতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে দুনিয়ার সমস্ত আলেম সম্প্রদায়। একটু বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ কই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমি আল্লাহর সবচেয়ে ডরায়, সবচেয়ে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম, আলেম উলামাগণ। আলেম উলামাগণ আল্লাহকে কেন ভয় করে? কারণ তাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, সেই জন্য তারা ভয় করে। কিন্তু বলেন এই আয়াতের সাথে বর্তমান জামানার আলেমের তাফসীরের মিল আছে? কইলে কি কইলাম এটা ভয়ঙ্কর আয়াত। আলেমদেরকে এতটা সম্মান আল্লাহ দিয়া কইতেছে আলেমরা আমারে সবচেয়ে বেশি ডরা। ওই আলেম যদি আল্লাহরে না ডরায়, টেহারে ডরা, কি উপায় দিব কর? এই বিষয়টা আমি না বইলা পারছি না। গত কিছুদিন আগে একজন বক্তারে হাদিয়া দিয়ে বিদায় করার সময় বক্তা কইতেছে না না আমার তো লস হয়ে গেল। তাইনের কথা আছেন 20, তাইনটা মনে করেন না 16, 16.5 এরকম দিছে, কিছু কম দিছে আর কি। দেওয়ার পরে কইতেছে না আমার তো লস হয়ে গেল। আমার মনটা কইছে মুস্টাটা দিয়া জিগায় কি ও কটে ফুজুলিয়া মারলাম স্যার, তোমার লস হয়ে আছে ব্যবসা। লস লাভ তো তখন আসে যখন আমার পুঞ্জিটা হেডের ভিতরে। আমার পুঞ্জি কি? তোমার গাড়ি ভাড়া 6,000 টাকা বাদ দিলে আরো 10,000 তোমার থাকতেছে, লস হইল কইদা? মোল্লাগিরিত কোনো লস আছে? যা পাই ফ্রিতে 2 ভোট দেয় বলছে। এবারে যদি কেউ লস হয়ে যায় তাহলে কি বোঝা গেল বেটা আল্লাহরে ডরাইছে না? আল্লাহ তো কইতেছে আলেমরা আমারে সবচেয়ে বেশি ডরায়। মোহন যখন দিকে আলেমেই সবচেয়ে বেশি আল্লাহরে মানে মনে করেন এক সাইডে রাখে, আল্লাহরে ডরা হই না। তাইলে বোঝা গেল আল্লাহর কোরআন যদি সত্য হয়, বুঝবেন কথাটা, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে আর আলেম হওয়ার পরেও যদি আল্লাহরে না ডরায়, তাইলে বোঝা গেল আমার আল্লাহ যে আলিমের কথা বলেছেন সে এখনো সে আলেম হতে পারে না। যা লিবাসে সে আলেম হয়েছে, লিবাসে কি হয়েছে? আলেম হয়েছে, লিবাসে শুধু আলেম। আল্লাহ নিজে বলতেছে আমার সবচেয়ে বেশি আলেমরা ডরায়। যেমন অনেক আলেম বর্তমান জামানায়ও আছে যারা একটা কথা বলতে গিয়া 1000 বার হিসাব করে যে ভুল হয়ে যায় কিনা, মাসলা ভুল হয়ে যায় কিনা। জামিয়ার যে বড় বড় উস্তাদগণ, জামিয়া আহমদিয়া এশিয়া খ্যাত সবচাইতে বড়, সবচাইতে বিশ্বস্ত যে দ্বীনি প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া। সেই জামিয়া আহমদিয়ার যে বড় বড় উস্তাদগণ, বড় বড় ফকিহগণ, উনাদের কাছে একটা মাসআলার জন্য গেলে উনারা এত সহজে মাসলার উত্তর দেয় না। কথাটা বুঝছেন ভালো করে? আল্লাহরে যে কেমনে ডরা আলেমরা। উনার কাছে গেছেন আপনি একটা মাসলার জন্য যে হুজুরি মাসালাটা কি হবে, হুজুরের মাসালাটা জানা আছে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, পরিপূর্ণ মাসালাটা ওনার মনে নাই বা একটুখানি মনে করেন এদিক সেদিক আছে, উনি বলে যায় এখন দিতে পারবো না, পড়াইও। অথচ উনি কিন্তু যেহেতু 90% জানে, 10% ওনার নিজের থেকে বলে দিতে পারতো, কিন্তু না বলে বলতেছে আমি আজকে কিতাব দেখবো, দেখে তোমাকে আগামীকাল সকালে জানাবো। আইসো আগামীকাল সকালে। আগামীকাল সকালে আসলো, মাসালা দিয়ে দিল। এখন উনি তো গতকালকে পারতো, একদিন ঘুরাই দিছে গেলে, কারণ উনি চিন্তা করছে আমি যদি আমার আন্দাজ থেকে একটু কথা থাকে বলে দেই, যেটা কিতাবে নাই, যেটা শরীয়তের হুকুমে নাই, যেটা আল্লাহ বলে নাই, এই রকম কথা যদি আমি বলি যে যা এমনি এমনি কইরা দিস, যেহেতু এমন এমন করার কথা আছে তুই এমনি এমনি কইরা দিস, আমি আন্দাজের উপরে কইয়া দিলাম, আল্লাহ হাসরের দিন আমাকে ছাড়বে না। এই আল্লাহরে ডরায়া উনি বলল আমি আগে কিতাব দেখবো, আমি শিওর হব, 100 হওয়ার পরে তোমাকে বলবো। এখন এটার নাম হইলো মাসালা বা এটার নাম হইলো আলেম। আর আমরা এখন ফতোয়া আছে না, ঘরের ভিতরে ফতোয়া, শাস্ত্রলো ফতোয়া, হোটেলও ফতোয়া, বাথরুমের ভিতরে গিয়া ঢুকিও ফতোয়া।
আজকে এক বেটা কইতাছে মোবাইল ছাড়া বাথরুম আজকে ঢুকছিলাম, টাইলস করা গইনা লাইছে 174টা। মানেটা বুঝছেন না? বেটা প্রতিদিন টয়লেট মোবাইল লিয়ে যা, গেলে মোবাইল টিপার দান্দাবাহি কাম সারে না। কিন্তু আজকে একদিন ভুলে মোবাইল নিছে না, না যারা কি তোর বয়ে বয়ে টাইলস করে মানুষ বাথরুমও গিয়ে আওয়াজের থাকে না। কেমন কু মানুষ হয়েছে চিন্তা করছেন? মানুষ সব জায়গায় ফতোয়া মারে, কিন্তু সত্যিকারের আলেমরা জানা ফতোয়াটাও দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করে। কারণ ওনার একটা ভুলের কারণে একটা মানুষের জীবন নষ্ট হবে না, বরং ওই মানুষকে যারা অনুসরণ করবে তার সাথে সবার জীবন নষ্ট হয়ে যাবে। বিশেষ কইরা সবচেয়ে কঠিন যে মাসলা, এটার নাম হচ্ছে মিরাস বন্টন আর হচ্ছে তালাক। আর কি তালাকের যে মাসালা এটা, আর যে বাপের সম্পত্তি বন্টন করণ, জামাই কুদ্দুর ভাইব, বউ কুদ্দুর ভাইব, বাপে কুদ্দুর ভাইব, মা কুদ্দুর ভাইব, জি কুদ্দুর ভাইব, ফুতে কুদ্দুর ভাইব, নায়নাত্তনে কি পরিমাণে পাইব, কি আসো বিষয়, মানে এইগুলার যে বন্টন নীতিটা, যেটা সূরা পবিত্র কোরআনের 4 নম্বর পারার 18 নম্বর না 14 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ওই পৃষ্ঠার মধ্যে এই মিরাসের বন্টন দেওয়া হয়েছে। এই পৃষ্ঠা যখন আমি পড়ি বা এই পৃষ্ঠার তর্জমাগুলো যখন আমি পড়ছিলাম, বাপ রে বাপ, মাথা মোতায় আর ধরে না। কইতাছে এটা ডাইরেক্ট অঙ্কর চাইতে আরো কঠিন। গণিত সাবজেক্টের যে আমরা কঠিন মনে করি, এই গণিতের চাইতে মিরাসের বন্টনের নিয়মটা আরো বেশি কঠিন। কারণ ইসলাম শান্তির ধর্ম, কাউকে কম কাউকে বেশি দিয়ে বুঝায় টুজায় সন্তুষ্ট করার কোনো সুযোগ নাই। ইসলাম তাই বলে, সে যদি 1 তোলাও পাওনা থাকে তার 1 তোলা দিয়ে দাও। আর এই জ্ঞান যারা সত্যিকার অর্থে আলেম, যাদের ভিতরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারিফত ইলমে তাসাউফ ইলমে বালাগাত ইলমে মান্তিক যত প্রকারের জ্ঞান তাদের ভিতরে আছে, এক কথাই কোরআন সুন্নাহর একদম গভীর রহস্য যারা জানে তারাই সত্যিকারের আলেম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা মাসালা কই দিকে, ইমামে আজম আবু হানিফার কাছে, ঘটনাটা পুরোপুরি আমার মনে নাই, বলাটা ঠিক হবে না, তারপরে দেখি মূল পয়েন্টটা বুঝাইতে পারি কিনা। ইমামে আজম আবু হানিফার কাছে এক লোক আইসা বলল, যে লোক হলো লা মাযহাবি আহলে হাদিস, এমনে করো আর আমিন জোরে জোরে কর। এই লোকটার দ্বারা এক কইল যে ইমামে আজম আবু হানিফার কাছে এক কইল যে আমনের মাযহাবের মধ্যে তো আমিন জোরে কয় না, আমিন তো অস্তে কয়। আমিন যে অস্তে কয়, এখানে 1000 মুসল্লি যদি থাকে, এক ইমাম সাহেব আমিন কইলে 1000 মুসল্লির পক্ষ থেকে এটা কেমনে আদায়? মুসল্লিরও তো আমিন করার দরকার। ইমামে আজম আবু হানিফা বললেন, না তা তো ঠিক বলছো, তো তোমরা কিভাবে দাও? যে আমরা জোরে জোরে দেই। জোরে জোরে কেন দাও? কারণ আমরা জের জের আমিন জের জে কই, জের জের আমিন জের জে কই, যার যার জবানে কই। আচ্ছা ভালো হচ্ছে, আমি বলতে পারো না আমনে কেন এটা রাস্তে দিছেন, বা সবার বলা লাগবো না এরকম কেন বলছেন, ইমামের মাধ্যমে হয়ে যায় কেন বলছেন? ইমাম আজম আবু হানিফা বললেন, এখন বলবো না, এই মসজিদে চলে আগে নামাজ পড়ি। নামাজ শেষ করলেন, প্রায় 100 জন আলেম ওনার কাছে আসছিল এই প্রশ্ন করার জন্য। তো 100 জন আলেমের ওই সেম প্রশ্ন যে আমিন কেন আপনি আসতে পড়েন। ইমামে আজম আবু হানিফার নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে মিম্বরে বসলেন। বসার পরে 100 জন আলেম আইসা 100 জনের জবান দিয়া বলতে শুরু করছে যে হুজুর এটা কেন করেন, এটা কেন করেন। অন্তে আজম মসজিদে একটা ঝগড়া লেগেছে। ইমামে আজম আবু হানিফা বললেন যে আপনাদের 100 জনের বা আপনাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন কাদের, মানে কোন প্রশ্নটা বেশি লোকের? তখন সবাই একজন একজন করে আরেকজনের জিগাইলেন, তোরার কি কি প্রশ্ন আমার দ্বারা কর। ইমাম আজম আবু হানিফার কাছে নয়, তারার লোকের কাছে। তখন কইতেছে, তোমার যে প্রশ্ন আমার একই প্রশ্ন, আর তোমার যে প্রশ্ন আমার একই প্রশ্ন। ঘুরে ঘুরে হিসাব করে দেখা গেল 100 জনের প্রশ্ন একই, আমিন কেন আসতে বলে। ইমাম আজম আবু হানিফা বললেন যে তোমাদের 100 জনের কথা শোনার মতো সময় সুযোগ বা এইরকম কোনো কিছুই আমার নাই, আর 100 জন একসাথে কইলে আমি বুঝবো না। 100 জনের পক্ষ থেকে একজন প্রতিনিধি বানায় আমার কাছে পাঠায়। তখন 100 জনের মধ্য থেকে যারা লিডারে কইলে আমরা সবার পক্ষ থেকে আপনি গেছি,
তখন উনি আয়া জিগাইল যে আমিন আপনি কেন বললেন যে ইমামে বললে হয়ে যায়, মুসল্লিরা কেন বলতে হবে না? ইমাম আজম আবু হানিফা বললেন উত্তর তো আপনি নিজে হই। সুবহানাল্লাহ। উত্তর তো আপনি নিজে হই। বুঝলাম না। আপনি কতজনের কথা নিজের কাঁধে নিয়ে আসছেন? 99 জনের কথা। 99 জনের কথা যদি আপনার মুখ দিয়া কইলে হয়ে যায়, 1000 মুসল্লির মধ্যে ইমামে আমিন বললেও 1000 মুসল্লির আমিনের হক আদায় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ 99 জনের কথা আপনি বললে তার প্রশ্নের উত্তরও পেয়ে গেছে বা তার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। অতএব ইমামে যদি অন্তত আমিন বলে, মুসল্লি কেউ যদি আমিন না বলে, তারপরে মুসল্লির নামাজ হয়ে যাবে। কত জ্ঞানী ছিলেন, কত ইলম ওনার ভিতরে ছিল। সেই ইলম অর্জন করাটা আমাদের জন্য ফরজ। এবার আসেন ইলমের ফজিলতটা একটু বর্ণনা করি। আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ যার ব্যাপারে মঙ্গল কামনা করেন, কি ভালো, যার ব্যাপারে কল্যাণ কামনা করেন, আমার আল্লাহ তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, ধর্মীয় জ্ঞান, এটা অর্জন করা তেমন কিছু নয়। এটা অর্জন করা হচ্ছে আল্লাহর তরফ থেকে কল্যাণ কামনার অন্যতম মাধ্যম। আমার আল্লাহ কই, কাউরে যদি আমি আল্লাহ ভালো পাই, কাউরে যদি আমি আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করি, কাউরে যদি আমি আল্লাহ জান্নাতের পথে চালাইবার ইচ্ছা করি, তারে আমি ধর্মের জ্ঞান শিক্ষা দেই। আর একটা সময় মাঝখানে এমন গেছে, পোলামানতেরা মাদ্রাসা দিয়ে পড়াইছে না, কিতা করে খাইবি, কিতা করে খাইবি। আমার এক উস্তাজ আমরারে কইছিল আর কি, যে হুন রে, আমিও যখন মাদ্রাসা পড়ি তখন আমার বাড়ির চাচারা দাদারা কইতো, ইয়ে মাদ্রাসা করে কিতা করবো, ঘুরে ঘুরে ইমামতি কইরা কোন রকম খাইয়া বাচ্চা চলবো। আর ভাত পাইতো না, ভাত পাইতো না, খাইতো ইমামতি করে। মাদ্রাসা যে পড়তেছে, মাদ্রাসা পড়ে ভাত পাইতো না জগত। আমার চাচারা, আমার চাচিরা, আমার দাদারা দাদিরা এইটা কইতো আমার। আমি আর কথা ফাত্তা না দিয়া যখন আমি আলেম হইছি, আলেম হওয়ার পর আমি একদিন দাদারা গিয়া কইলাম, দাদা ও চাচা গো, আপনার কতই ঠিক গো। তখন কইসলাম নি আমরা কতই ঠিক হইব। তখন কইতেছে, আরে চাচা অর্ধেক ঠিক আর অর্ধেক বেঠিক। কেমনে? আপনারা তো কইছেন যে মাদ্রাসাত পড়লে ভাত পাইতাম না। আসলে কথা ঠিক, ভাত পাই না, কারণ খালি রান পাই। রান খাইতে খাইতে ভাত খাইবার সময় হয় না। কথা তো ঠিক হয়, ভাত আমি পাই না, কিন্তু রান খাইতে খাইতে আর মানে আমার তৃপ্তি চলে গেছে। আলেম হওয়ার কারণে আল্লাহ এতটা বরকত দিছে, মারহাবা কর না। তাহলে কথাটা বাস্তব কিনা কন? মুরগ রানছেন, একটা মুরগের দুইটা রানতা হয়, যেটা লেগ পিস। হ্যাঁ, একটা মুরগের দুইটা রানতা হয়। যদি 2 জন হুজুর যা, দেখা গেছে যে 2 জন হুজুর রে 2টা রান দিয়ে দেয়। আবার একজন গেলে দেখা যায় একজন 2টা দেলাইতো না। কথাটা কি মিছা না হাসা? এটা সত্য কথা। আলেমদেরকে বাংলার মানুষ মহব্বত করে। কেন করে? শুধুমাত্র তাদের জন্য নয়, তাদের নিজেদের মানে মর্যাদার জন্য নয়, বরং কোরআন এবং সুন্নাহকে আলেম মানে সাধারণ মানুষ মর্যাদা করে দেখা আলেমদেরকেও মানুষ মর্যাদা করে। কথা ঠিক কিনা? আচ্ছা, আমি যদি এটা খুললা লাই, পাগড়িটা খুললা লাই, শার্ট প্যান্ট লাগাই আপনাদের সাথে হাঁটি, আমি কি আপনারা থেকে আলগা? এক না? আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ হিসেবে আমরার মধ্যে কোনো ভেদাভেদ আছে নাই, কিন্তু আমি কেন আপনারা কেন? এর কারণ হইল এটা আমার বুজুর্গি নয়, এটা আমার বেটাগিরি নয়। আমার মতো মানুষ, আমি কোরআন হাদিসের কথা কই দিকে আজগামী জায়গা। তার মানে আমার সম্মান আমার কারণে বাড়ছে না, কোরআন হাদিসের কারণে বাড়ছে। কথা ঠিক কিনা? বাংলার মানুষ আলেমদেরকে মূলত সম্মান করে না, সম্মানটা করে কোরআন এবং রসুলের পাকের সুন্নতকে। রসুলের পাকের সুন্নত আর কোরআনকে সম্মান করলেই সেটা আলেমে সম্মান পেয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, ওই মানুষটা সাধারণ মানুষ হইলেও সম্মান দেওয়ার মালিককে। এরপরে আমার নবী কয়, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ হলো দাতা আর আমি নবী হলাম বন্টনকারী। সেটা হোক রিজিক আর হোক আল্লাহর তরফ থেকে ইলম। ইলম আমি বন্টন করি, রিজিক আমি বন্টন করি।
এবার আসেন হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজের সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। এর মধ্যে এক নাম্বার হলো যেটার নাম সাদকায়ে জারিয়া। যেই সাদকা জারি থাকে, চলমান থাকে, বহমান থাকে, ওই রকম সাদকা যদি করে যেতে পারেন সেইটার সওয়াব কবরে যাওয়ার পরেও পাবেন। সাদকায়ে জারিয়ার অন্যতম উদাহরণ হলো মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান। রাস্তার পাশে একটা টিউবওয়েল বসানো মানুষের সুবিধার জন্য। আপনার বাড়ির পাশে রাস্তাটা ভাঙিয়া গেছে গা, মাটি দিয়ে রাস্তাটা ঠিক করে দিয়েছেন, এটা সাদকায়ে জারিয়া। আপনার বাড়ির রাস্তার পাশে কাটা পড়ে রয়েছে, কাটাটি সরাই দিয়েছেন, এটা সাদকায়ে জারিয়া। এক কথাই যেটার মাধ্যমে অন্যরা উপকার পায় এবং সেটা জারি থাকে, এটার নাম সাদকায়ে জারিয়া। যেমন মসজিদে একটা ইট লাগাই গেছেন, এটা কি একদিনই শেষ? 6 বছর অলরেডি গেছে গা, 20, 21, 22, 23, 24, 25, 6 বছর। আজকে জানুয়ারির কত? 23। 6 বছর 2 মাস 1 দিন হয়েছে। 6 বছর 2 মাস 1 দিন হয়েছে। এখানে ব্যানার আছে কেন? 6 বছর 2 মাস 1 দিন হয়েছে মসজিদের যে প্রতিষ্ঠা, মানে মসজিদের প্রথম যে জুম্মার দিন হয়েছে। এতদিন ধরে ইটটা লাগাইনি, যারা ঈদের টাকাটা দিছিল এই সওয়াব এখনো তার আমল নামায় পৌঁছতেছে। আবার যখন মসজিদ নির্মাণ করা হবে, ইটগুলা ভাঙা হবে না? ভাঙার পরে এটা কংক্রিটে লাগানো হবে কিনা? কংক্রিটের মধ্যে এটা দিয়ে দেওয়া হবে, বা এটা যে কোনো একটা না একটা কাজে লাগাই দেওয়া হবে, এটাও সাদকায়ে জারিয়া। 2 নাম্বার, ওই জ্ঞান যেই জ্ঞানে মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞানের দ্বারা মানুষের ক্ষতি হয় না, উপকার হয়? উপকার হয়। যদি মানুষ সত্যিকার অর্থে জানতো কোরআন সুন্নাহর জ্ঞান, তাহলে গণতন্ত্রকে না বলতো। গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। যদি ইসলামী জ্ঞান আপনি অর্জন করতে চান তাহলে এগুলো পাবেন আপনি। ইসলাম সমর্থন করে খেলাফত। ইসলাম সমর্থন করে কি? ইসলামে শুধুমাত্র একটাই আছে নির্বাচনী পন্থা, যেটার নাম কি? খেলাফত। খেলাফত যেমন গণতন্ত্র আর খেলাফতের পার্থক্যটা একটু শর্ট টাইমে বোঝাই দিই, কই শেষ করলাম। গণতন্ত্র বলতে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের মধ্যে কারো সম্মান বেশি, কারো সম্মান কম, কারো স্কেল হাই, কারো স্কেল লো, ঠিক না? কেউর মর্যাদা অনেক বেশি, আবার কেউর মর্যাদা একবারই নাই সমাজে। এখন যেই লোকটারে সমাজের 1000 মানুষ সম্মান করে ওই লোকটা, আর যেই লোকটারে সমাজের একটা মানুষও সম্মান করে না ওই লোকটা, দুইজন কি একরকম? যেরকম দুইজনের কাজ কি একরকম? দুইজনের চিন্তা ভাবনা কি একরকম? না বুঝতেছেন না কথা? যেই লোকটারে 1000 মানুষ সম্মান করে জ্ঞানী, ওই লোকটার চিন্তা ভাবনা, ওই লোকটার বুদ্ধিমত্তা, আর যেই লোকটারে কেউ দেখতে পারে না এই লোকটার বুদ্ধিমত্তা কি একরকম? একরকম না। কিন্তু গণতন্ত্র বলে সবাই এক। একজন আলেমের বুটের যুদ্ধর মূল্য, ধরেন একটা কথার কথা, আমি খারুছি নির্বাচন, আর আজকে কারে বানাম আমার প্রতিদ্বন্দ্বী, জান বানাইলে আমরা শফিউদ্দিন হুজুর আমার প্রতিদ্বন্দ্বী, আমরা 2 জন খারুছি নির্বাচন। ও না, আমি খারাপ মানুষ, এলাকার সবাই জানে দীক্ষা বালা বালা যে মানুষগুলি আমারে ভোট না দিয়ে তেন্ডে দিতেছে। কেড়ে দিতেছে কারণ তারা জানে যে আমি খারাপ, আমার ভোট দিলে ক্ষতি হইব। জ্ঞানী লোক কি সমাজে বেশি থাকে না কম থাকে? কম থাকে। জ্ঞানী লোকের সংখ্যা খুব কম। তো জ্ঞানী লোকের বাসলা ভোট গুলা পাইছে সে, আর আমি যে আমি ফাঁস করছি ঠিকই, নির্বাচনের পর আমি কি করছি? আমি ফাঁস করছি, আমার কিন্তু অনেকে ভোট দিছে না, এরপর আমি ফাঁস করছি। কেড়ে করছি? চোর, দাউর, বাটপার, সিটার, বদমাইশ, যে তার জ্ঞান নাই, এলেম নাই, কালাম নাই, বালা বুঝে না, খারাপ বুঝে না, ইতান্তের ভোট আমি ফাঁস করছি। আর জ্ঞানী লোকের যে ভোটগুলা, সত্যিকার অর্থে যারা ভালো মন্দ বিচার করতে পারে, এরার ভোটগুলা সে পাইছে, এরপরে তিনি ফেল করছে। এবার কোন সত্যিকার অর্থে বিজয়ী কার হইছে? বিজয়ী তার হইছে। কারণ ভোট মানে কি? যাচাই করা। তো আমি যদি বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করতে না পারলাম, আন্দিগুন্দি ভোট দিলাম, তাহলে একটা ভোটের কি মূল্য থাকলো? একজন মুহাক্কিক আলেম, একজন বুজুর্গের ভোটের যুদ্ধর মূল্য একটা সুরের ভোটেরও উদ্দুর মূল্য। এটার নাম গণতন্ত্র। কিন্তু খেলাফত এমন একটা জিনিস, যেখানে সাধারণ পাবলিকের ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। সাধারণ পাবলিক, যেমন আমরা এই মুসল্লি, আমরা এই ব্রাহ্মণ শাসন গৌসুল আজম জামে মসজিদের পক্ষ থেকে সকল মুসল্লির সম্মতি নিয়া ধরেন আমারে প্রতিনিধি বানালেন,
যে এই এলাকার গোটা 52 গ্রাম মিললে একটা ঈদগার ময়দান হইব। অনুই একটা ঈদগার ময়দানে তো মসজিদ আছে 8টা, 8 মসজিদের 8 ইমাম তো নামাজ পড়ানি সম্ভব না, পড়াবে একজন। এখন এটার সিদ্ধান্ত নিবে কে? প্রত্যেক মসজিদের মুসল্লিদেরকে যদি বলা হয় লাঠি দিয়ে বাইরে বাড়ি পর্যন্ত হইব, কথা ঠিক কিনা? কিন্তু যদি ধরেন আরাজুদ্দৌজুর মসজিদ থেকে আরাজুদ্দৌজুরের দায়িত্ব দেওয়া হলো, আমার মসজিদ থেকে আমি, লুৎফর রহমান হুজুরের মসজিদ থেকে লুৎফর রহমান হুজুর, মানে এইরকম সকল মুসল্লি কথা বলার শক্তি নাই, মুসল্লিদের পক্ষ থেকে ইমামকে কি দেওয়া হলো? দায়িত্ব দেওয়া হলো। তখন একটা বৈঠক বসলো, যেই বৈঠকে শুধুমাত্র 8 জন। কয়জন? 8 জন। 8 জন যে বৈঠকে বইছে, এই 8 জন মূলত 8 জনের ওজন নিয়ে আসছে না, 8 জন 8টা মহল্লার ওজন নিয়ে বসছে, কথা ঠিক কিনা? 8 জন 8টা মহল্লার ওজন নিয়ে বসছে। বসার পরে এই 8 জনের মাধ্যমে একটা সিদ্ধান্ত হলো যে বয়সে মুরব্বী এবং এলেমের দিক দিয়েও বেশি, সব দিক দিয়ে বেশি, ইমুককে খতিব হিসেবে নিযুক্ত করলে আমরা 7 জনের কোনো আপত্তি নাই। আর 7 জনের যদি আপত্তি না থাকে, 7 জনের মহল্লার কোনো আপত্তি থাকবো? এইটার নাম হচ্ছে খেলাফত। যেটা নবীজির বিজ্ঞ সাহাবায়ে কেরামরা এটা সিলেক্ট করতেন, এটা ওনারা রায় দিতেন, নির্বাচন করতেন এইভাবে। কিন্তু আমরা ফাইকারি যে দেই, একটা সুরের বুড়ের 14 জন, একটা সাউদের বুড়ের 14 জন, তাহলে জনগণকে তো এক স্কেলে মাপা হইতেছে। আবার নির্বাচনের পরে জনগণের স্কেল আবার আলগা হয়ে যাবে। যেটা নেতার সামসা, ইদা ওই জায়গা নেতার চারো বড়। আর যারা বুট দিছিন, যারা ফাওয়াদিরে গিয়ে বুট চাইছিন, এ বুট দেওয়ার পরে এ ওই জায়গা মজবাড়ার মতো, এর ইলার ভাড়ায় বসে একবার মজবিটা না। মিশা কথা কইছি আমি, আমার কথা অনেকে মাইন্ড করতে পারেন, আমি দেশের বিরুদ্ধে বলছি না, দেশ আমার ঈমান, কথা ঠিক কিনা? দেশ প্রেম আমাদের কি ঈমান। তবে দুর্নীতির বিরুদ্ধে খালি আজকে নয়, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমাদের থাকা লাগবে, কথা ঠিক কিনা? কোন আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? যেরকম দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আজকে 1200 টাকার গ্যাস কেন 2200 টাকা দিয়ে কিনতে হবে? দুর্নীতি। এটা কি দুর্নীতি? কেন দুর্নীতি? কারণ গ্যাস কম দামে কিনছে, কিনা 1000 গ্যাসের বোতল যদি একটা দোকান স্টক করে রেখে দেয়, আর এই 1000 মানুষ যদি গ্যাস অন্য জায়গা থেকে আনতে হয়, এতই দিছে, কিন্তু মূলত কিছুদিন পরে দামটা যেন বাড়ে। এইভাবে 1 মাস তৈরি দিছে, 1 মাসের ভিতরে সিলিন্ডারকে নতুন করে এত তো বানানো হয় না। এক কথায় দেশের আমদানি রপ্তানি এটা সম্পূর্ণটা নির্ভর করে দেশের জনগণের, মানে মাথা পিছু যে একটা আয় ব্যয় আছে না, এটার উপরে। এখন দেখা গেল যে দেশের জনগণ গ্যাসের সিলিন্ডারের চাহিদা বেশি, এটা মার্কেটে কম পাওয়া যায়, কিন্তু চাহিদা বেশি। এখন দাম কমবো না বাড়বো? বাড়বো। কিন্তু যেই পরিমাণে সিলিন্ডার আছে, এই পরিমাণে দেশের জনগণ সুন্দর করে 1300 1350 দিয়া চলতে পারে। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী এগুলো জমায়ে রেখে একটা খাত সৃষ্টি করে, একটা দুর্ভিক্ষের সৃষ্টি করে, তারা দাম যখন বাড়ে, এরা নিজের গোডাউন থেকে মার্কেটে বাইরে হয়ে রাখো, এটা আমরা কিনা পড়ছে 2100। বাইরে দেশ গ্যাস নেই রে, 2100 টাকা কিনে আনছি, তুই যদি নেস তোর লাগে 2150। এগুলা মজুদদারি করা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? মনে রাখবেন, মাল যতটুকু প্রয়োজন ততটুকু আনা, মাল যতটুকু প্রয়োজন ততটুকু কেনা। যারা বেচবে তারাও যতটুকু লাগে ততটুকু বেচবে, যারা কিনবে তারাও যতটুকু কিনার ততটুকু কিনবে। এক্সট্রা কোনো কিছু কিনা ইসলামী শরীয়তে জায়েজ নাই। হ্যাঁ, ওহন দেখা গেছে যে, আচ্ছা কোন মাছ কি প্রতিদিন এক সমান মারা যায়? সপ্তাহে একদিন কিন্তু ভালো মাছ হবে, মানে একদিনে যদি অগল মাছ কিনে না থই দেন আপনি, টেহা আছে দীক্ষা, যে এবার টেহা নাই প্রতিদিন আনে প্রতিদিন খা, এবার গিয়ে মাছ পেয়ে বড় লোকরা সব ফ্রিজে থই দিছে। ওই যে আমি একটা গান সবসময় গাই না, ওই গানের তোর জমা যে গরু জবাই করছো টি হই, গুছ সব ফ্রিজে থই দিছে, আর রান্না বিয়ের বেদ পাঠাই দিছে। আমরা হইলাম এই জাতের মুসলমান। আল্লাহ তাআলা যেন আমরা বুঝার তৌফিক দেয়, সকলে পড়ি আমিন। এবার কোন খেলাফত ভালো না গণতন্ত্র ভালো? খেলাফত ভালো, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার এখন কি কোনো সুযোগ আছে? নাই। তবে গণতন্ত্র যেহেতু চলতেছে, আমরা বলি না যে এটা দরকার নাই, বন্ধ করে দেন, চলছে যখন চালাইতে থাকেন। তবে যদি মনে হয় প্রার্থী যোগ্য, যদি মনে হয় প্রার্থী সৎ, যদি মনে হয় প্রার্থী আমানতদারিতা রক্ষা করবে, যদি মনে হয় জনগণ তার দ্বারা শান্তি পাবে, ভোটটা দিতে যায়েন, ভোটটা দিয়েন। আর যদি মনে না চায়, ধরার পরে ভোটার কেন্দ্রেতেই যায় না। এটা আমার ব্যক্তিগত মতামত।
এটা আমি কারোর কথার চাপে বলি না, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি আমার ভালো লাগে, যদি মনে হয় লোকটা ভালো, তারা দিলে দেশের উপকার হইব, আমি কষ্ট করে ফায়ারতে গিয়ে ভোটটা দিয়ে। আর যদি মনে হয় যে ডিহার হয়েছে সব দিয়ে ভোট পাওয়ার উপযুক্ত না, আমার ভোট আমি দিতাম না, যেমন চাইতো না। আমি তো আমার সমর্থন দিলাম না, আমি তো আমার জায়গা থেকে পবিত্র। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন সামনের নির্বাচনে